ধরেন একটি রাজনৈতিক দল এর মধ্যে একজন সমর্থক একজন কর্মী একটা ব্যক্তিগত অপরাধের সাথে জড়িয়ে গেল, সে দায়িত্ব সম্পূর্ণভাবে রাজনৈতিক দল নিতে পারে না। সন্ত্রাসী বা ধরেন দুষ্কৃতিকারীর কোনো রাজনৈতিক দল থাকে না। একটা নির্মম পৈশাচিক এবং নৃশংস হত্যাকাণ্ড, সেটাকে আবার রাজনৈতিক প্রলাপ দিয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার একটা চেষ্টা হয়েছে, দোষারোপের একটা জায়গা তৈরি করার চেষ্টা করা হয়েছে এবং রাজনৈতিক ওটাকে বলা হয় দায়বদ্ধতা আনার চেষ্টা করা হয়েছে, সেটা অনাকাঙ্ক্ষিত। কিন্তু আপনার এরকম একটা নির্মম ঘটনা ঘটেছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে, রাষ্ট্রের সরকার আছে, আইনশৃঙ্খলা বাহিনী আছে, তারা ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করবে, ঘটনার কারণ চিহ্নিত করবে এবং সেক্ষেত্রে সব রাজনৈতিক দলের নিশ্চয়ই সমর্থন রয়েছে। আমরা জেনেছি ওর মধ্যে একজন দুইজন আমাদের দলের সাথেও সম্পৃক্ত ছিল, একটা আঞ্চলিক মানে বলবো আমি অঙ্গ সংগঠনের একটা ওয়ার্ল্ড ইউনিট লেভেলের একটা সম্পৃক্ততা ছিল। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এবং বহিষ্কার কি আসলে মানে একমাত্র সমাধান কিনা এই ক্ষেত্রে? আপনি আমার কাছে কি সমাধানটা চান? আপনি আমাকে সেটা এটা আমরা জানতে চাই। না, আপনি আমাকে জানতে চাচ্ছেন আপনি আমার কাছে কি? আমরা বলেছি আজীবনের জন্য বহিষ্কার, আমরা বলেছি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য, আমরাই বলেছি যে আইনি ব্যবস্থা নিতে হবে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক, সে জায়গায় আমাদের সহযোগিতা রয়েছে, সমর্থন রয়েছে শাস্তির জন্য। কিন্তু তার এই ঘটনাকে তো রাজনৈতিক দল হিসেবে কেউ সমর্থন করছে না। এখন ধরেন একটি রাজনৈতিক দল এর মধ্যে একজন সমর্থক একজন কর্মী একটা ব্যক্তিগত অপরাধের সাথে জড়িয়ে গেল, সে দায়িত্ব সম্পূর্ণভাবে রাজনৈতিক দল নিতে পারে না। আর রাজনৈতিক দলের দায় হচ্ছে তাকে সমর্থন না করা, তাকে প্রশ্রয় না দেওয়া, তাকে দলের মধ্যে অন্তর্ভুক্ত না রাখা। কিন্তু রবিউল ভাই, এটা বলতে হচ্ছে যে আপনারা হাইকমান্ড থেকে বারবার দলীয় শৃঙ্খলার কথা বলছেন, আপনারা এত বহিষ্কার করছেন, এটি আসলে সবাই দেখেছে। আপনারা এর মধ্যে কয়েক হাজার নেতাকর্মী বহিষ্কার করেছেন। এরপর আসলে তৃণমূলে যে অভিযোগগুলো আসছে বা যে ধরনের অপরাধের ঘটনাগুলো ঘটছে তৃণমূলের নেতাকর্মীদের, এই ব্যাপারে আপনারা আলাদা করে কোনো স্টাডি করছেন কিনা? মানে এটা আসলে কেন ঘটছে? আমি আপনাকে বলি, রাজনৈতিক দলের মধ্যে অপরাধী নাই তা না। আজকেও তো আমি দেখলাম এনসিপির ইমন বসুন্ধরা থেকে 7 লাখ টাকা চাঁদা নিচ্ছে, সেটা ভিডিও ভাইরাল হয়েছে। তো মিরপুরে একটা টর্চার সেল করে এনসিপির নতুন গঠিত দল, তারা ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিচ্ছে, যুগান্তরে রিপোর্ট হচ্ছে। সন্ত্রাসী বা ধরেন দুষ্কৃতিকারীর কোনো রাজনৈতিক দল থাকে না, তবে রাজনৈতিক প্রশ্রয়ের মধ্যে তারা ঢুকে যায়। সেইটা দল প্রশ্রয় দেবে না, সেটাই হচ্ছে অঙ্গীকার হওয়া উচিত। আমাদের প্রশ্রয় না, আমরা 4000-এর মতো বহিষ্কার করেছি। এখন আপনি যদি বলেন 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে আমাদের মামলা হয়েছে, তো 60 লাখ নেতাকর্মী যে দলে থাকে সেখানে যদি 4000 বহিষ্কার করেন 0.00001% অপরাধী না। আবার এভাবে আপনি যদি দেখেন যে 4000 নেতাকর্মী তো বাংলাদেশে অনেক রাজনৈতিক দলেই নাই। আচ্ছা, নতুন দল হয়েছে জামাত ইসলামের, সাতকানিয়ায় দেখেন ধর্ষণের ঘটনা তাদের বিরুদ্ধে আছে, জামালপুরে ধর্ষণের ঘটনা তাদের বিরুদ্ধে আছে, চাঁদাবাজির অভিযোগ তাদের বিরুদ্ধে আছে। একটা মেয়েকে মানে আমি শেষ করে না, আপনি অস্থির হন না, লাঠি মেরে ফেলে দেওয়া হয়েছিল, সেই সেলকে গ্রেপ্তারও করা হয়েছিল। জামাতের আলিম বলেছিল তো কোনো দায় আমরা নিব না, দলের শৃঙ্খলার বাইরে কেউ কাজ করলে এ দায় জামাতের না। আসলে রাজনৈতিক দলের কাছে ওইভাবে চাপানো উচিত হবে না। তবে কথা হচ্ছে এটাই রবিউল ভাই, আপনি বলেন, মানে বিষয়টা হচ্ছে যে অভিযোগগুলো বা যখন আমরা স্লোগানগুলো দেখলাম সেদিন সোহাগ হত্যাকাণ্ডের ঘটনার পরেও, এই স্লোগানগুলো কিন্তু আপনাদের বিরুদ্ধে এসেছে এবং আপনাদের নামটাই বেশি আসছে। আমি বিএনপির কথা বলছি, এবং স্লোগানগুলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন যিনি তারেক রহমান, তাকে নিয়েও কিন্তু আলাদা করে স্লোগান আসছে। এই ব্যাপারটাকে আপনারা কিভাবে দেখছেন? আচ্ছা, এটাকে আপনাদের মনে হয় না যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত? একটা নির্মম হত্যা হয়েছে, রাষ্ট্রের কাছে বিচার চাচ্ছেন না, সরকারকে দায় দিচ্ছেন না। ওখানে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা যারা আছেন তারা এখনো পর্যন্ত প্রকৃতভাবে ঘটনার সাথে প্রত্যক্ষভাবে যে জড়িত গ্রেপ্তার করতে পারলেন না। এজাহার দিতে গিয়েছিলেন, 9 তারিখে ঘটনা ঘটেছে, এজাহার গ্রহণ করা হয়নি। 3 জনকে বাদ দিয়ে পুলিশ আবার একদিন পরে এজাহার গ্রহণ করেছে, মানে 48 ঘন্টার পর এসে ভিডিওটা ভাইরাল হলো। এবং সেই ভিডিওটা নিয়ে আপনি বিএনপির চেয়ারপারসন বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, তাদেরকে দায় দিয়ে যে স্লোগান দেওয়া হচ্ছে, সেটা কি রাজনৈতিক ইন্টেনশন? আরেকটা বিষয়, সুবিধা নেওয়ার চেষ্টা, দায় চাপানোর চেষ্টা। এখন আমাদের রাজনৈতিক দল থেকে সেটা প্রশ্রয় দেওয়া হয়েছে কিনা, তাকে তো ডিফেন্ড করা হয়নি, সর্বস্ব শাস্তি চাওয়া হয়েছে। এবং আমরা তো এর বাইরে কি করতে পারি? সরকার তো আমরা না, সরকারের দায়িত্ব রয়েছে। সরকারকে যতটা দায়ী দেওয়া হচ্ছে এই ঘটনার জন্য, একটা কর্মী
অথবা ধরেন বিএনপির একটা স্থানীয় পর্যায়ের সদস্য হওয়ার কারণে আপনি সব দায় এই দলের উপর চাপাই দিচ্ছেন, সেটা কাম্য না, সেটা হওয়া উচিত না। সেটা এক ধরনের, আমি আপনাকে আবারও বলি যে একটা রাজনৈতিক প্রলোভ দিয়ে অপরাধীদের আড়াল করার চেষ্টা। আমরা তো কোনো অপরাধী যারা অপরাধের সাথে যুক্ত তাদের কঠিন শাস্তি চাই, সেটাই হচ্ছে আপনার ন্যায্য। যে আমি যদি ভুল না করি, আমরা যতটুকু জানতে পেরেছি বা আমরা বিভিন্ন খবরে দেখেছি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি যে আসলে যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তিনিও সম্ভবত আপনাদেরই দলের একজন কর্মী, এবং আমি প্রথম আলোতে একটি কলাম পড়ছিলাম, সেখানেও সম্ভবত এরকমই লেখা আছে যে এটা আসলে এক ধরনের ব্যবসায়িক দ্বন্দ্ব বা তাদের আভ্যন্তরীণ একটা কোন্দলের কারণে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে, এরকমটি আসলে ধারণা করা হচ্ছে। তারপরে আসলে এই ব্যাপারটাকে রাজনৈতিকভাবে বা একটা দলকেন্দ্রিক ঘটনা হিসেবে এটি সামনে আসলো কেন, আপনার কাছে কি মনে হয়? এটা আমার কাছে মনে হচ্ছে দুর্বিসন্ধিতা রয়েছে। অন্য প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল যাদের জনসমর্থন কম, তারা বিএনপির জনসমর্থনে ঈর্ষান্বিত হয়ে বিএনপির ইমেজ নষ্ট করবার জন্য এটা চেষ্টা করেছে। আমি বলছি না যে বিচ্ছিন্ন ঘটনা আমাদের দলের নেতাকর্মীরা ঘটায় নাই, তা আমি বলছি না, কিন্তু দল আমরা এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি সর্বাত্মকভাবে, শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি, দলের মধ্যে শুদ্ধ অভিযান চলছে। আমি একটা কথা একটু বলি, এই যে আগে তো তুফাজ্জল মারা গিয়েছিল খুব নির্মমভাবে, মারা যায়নি, সাম্য মারা গেল খুব নির্মমভাবে, প্রতিবাদ প্রতিরোধ হয়েছে এইভাবে, রাজনৈতিক প্রলোভ দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেটা তো এনসিপির উপর কিছুটা দায় ছিল, কিছুটা জামাত ইসলামের উপর দায় ছিল। এই যে কুমিল্লাতে ধরেন মা আর দুটো বাচ্চা নৃশংসভাবে পিটিয়ে হত্যা, খুলনাতেও আপনাদের যুবদল, খুলনাতে আমাদের যুবদলের ওই বহিষ্কৃত নেতাকে গুলি করে ঐশাচিকভাবে পায়ের রক কেটে আপনার হত্যা করা হয়েছে, প্রতিবাদ প্রতিরোধ হয়েছে। মানে আপনারা